আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। আজকে আমরা একটা নতুন পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বলা হচ্ছে আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। আমরা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ থেকে নিয়মিত দার্স দিয়ে থাকি। সেই কিতাবের আজকে আমাদের তৃতীয় দার্স, যেখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সম্ভবত প্রায় 18টি দার্স একত্রিত করেছেন মুসলিম উম্মার জন্য। তার মধ্যে তৃতীয় দার্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি। বিশেষত প্রথম ও দ্বিতীয় দার্স আকীদা এবং আরকানুল ইসলাম সম্পর্কে ছিল। ফলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দারসুস সালিস, তৃতীয় পাঠ শুরু করছি, যেখানে শাইখ বলছেন আরকানুল ঈমান। আরকানুল ঈমান, ঈমানের রুকন সম্পর্কে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো ঈমানের রুকন আলোচনার পূর্বে ঈমান কাকে বলা হয় সেটা আমাদের জানা জরুরি। তো এখানে বলা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা ঈমানের সংজ্ঞায় বলেছেন যে ঈমান হলো কওলুম বিল লিসান ওয়া ইতিকাদুম বিল জিনান ওয়া আমালুম বিল জাওয়ারিহি ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। এর অর্থ দাঁড়ালো যে কওলুম বিল লিসান, ঈমান হলো মুখে উচ্চারণ করা, আর সেই উচ্চারণ হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে মুখে উচ্চারণ করা। ওয়া ইতিকাদুম বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। ওয়া আমালুম বিল জাওয়ারিহি ওয়াল আরকান, এবং এই কালিমা দুটো যে অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার যে দাবি, সেই দাবিকে বাস্তবায়ন করা। তাহলে কালিমায়ে তাওহীদকে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস এবং উহার চাহিদাকে কাজে বাস্তবায়ন করা বা উহার দাবিকে কাজে বাস্তবায়ন করার নাম বা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। আর ঈমান ইয়াজিদু বিত তাআ, আনুগত্যশীল ভালো কাজে ঈমান বাড়ে। ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান আও বিল মাসিয়াহ, পাপ কাজে ঈমান কমে যায়। কেউ গুনার কাজ, পাপ কাজ করলে তখন তার ঈমান কমে যায়। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোবাইলটা যখন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে তখন সে ঈমানদার থাকে না। তো এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে এটাকে যদি সে হালাল মনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর যদি হালাল মনে না করে তাহলে সে নাকিসুল ঈমান হবে, তার ঈমানের ঘাটতি হয়ে যাবে। তো আহ, তার ঈমানের ঘাটতি হয়ে যাবে ওই পরিমাণ, যে পরিমাণ সে গুনাহ বা পাপ করেছে। তো এক্ষণে যেটা আমরা বললাম যে পাপের মাধ্যমে ঈমান কমে যায়। যখন আপনি বিভিন্ন ইসলামী আলোচনা শুনেন, তখন আপনি মনে মনে নিয়ত করেন যে আজ থেকে এই কাজটা আমি করব, অথবা এই পাপটা আমি ছেড়ে দেব। এমন অনেক সময় আমাদের নিয়ত থাকে। তো এইটা কেন হয়? কারণ আনুগত্যশীল কাজে আমরা থাকি, তখন আমাদের ইমান, যেমন রমজান মাসে মানুষ যেরকম ইসলামের পথে, ইমানের পথে থাকে, রমজান পরবর্তী সময়ে সেটা থাকে না, কারণ রমজানে আনুগত্যশীল কাজগুলো মানুষ বেশি করে থাকে। তাহলে আমরা ইমানের সংজ্ঞায় বলতে পারি যে কালিমায়ে তাওহীদ, ইমান হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, কাজে বাস্তবায়ন করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর দাবি, এর চাহিদাকে বাস্তবায়ন করা। এটার নাম হলো ঈমান।
আর ইমান আনুগত্যশীল বা ভালো কাজে বাড়ে, আর মন্দ কাজ বা পাপ কাজে কমে যায়। এই ইমানের সংজ্ঞায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের 6টি রোকনকে উল্লেখ করেছেন। তো যখন জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আগমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি এই কথা বিশ্বাস করবে, তুমি আল্লাহতে বিশ্বাস করবে, তার ফেরেশতাগণে বিশ্বাস করবে বা মালাইকাগণে বিশ্বাস করবে, তার আসমানি কিতাব সমূহ, তার রসুলগণ, পরকাল দিবস এবং তাকদীরের ভালো মন্দ, এগুলোর প্রতি, এই 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন, এগুলোকে ঈমান বলা হয়। এই সংজ্ঞাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আজকে আমাদের যে পরিচ্ছেদের হেডলাইন আরকানুল ঈমান, সেটারও এই একই উত্তর। যদি আমরা জিজ্ঞাসিত হই যে ঈমান কাকে বলা হয়, তাহলে যে সংজ্ঞাটি একটু আগে প্রথমে বলেছিলাম সেটা আপনি বলতে পারেন যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা, তাহলে এটা হলো ঈমান। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। এটা ভালো কাজে, নেকির কাজে বাড়ে, আর মন্দ কাজে এটা ঈমান কমে যায়, মন্দ কাজে ঈমান কমে যায়। অন্য ভাবে যেটা আমরা বললাম, সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ এই সংজ্ঞাটাও উল্লেখ করেছেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞায়িত করেছেন জিবরিল আলাইহিস সালাম এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে। উনি উত্তরে বলেছিলেন যে ঈমান হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব ও রাসূলগণে বিশ্বাস, পরকাল দিবসে বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এখান থেকে স্পষ্ট হয় যে আহ ঈমানের রোকন হলো 6টি। ঈমানের রোকন হলো 6টি, আর সেই 6টি বিষয় হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হ্যাঁ, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস 2 নাম্বার, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার রসুলগণে বিশ্বাস, 5 নাম্বারে পরকাল দিবসের প্রতি বিশ্বাস এবং বা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, আর 6 নাম্বার হলো তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস। এখন এখানে কিছু দলিল পেশ করা হচ্ছে এই ঈমানের সংজ্ঞা এবং রকমগুলোর উপরে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিম কোন দিকে তুমি চেহারা ঘোরালা, কারণ এ নিয়ে ইয়াহুদিরা বিশেষত এবং কাফিরেরা অনেক প্রপাগান্ডা চালিয়েছিল। যখন বাইতুল মাকদেস থেকে কেবলা পরিবর্তন করে কাবা ঘরের দিকে কেবলা করা হলো, তখন ইহুদিরা বলেছিল বিশেষভাবে যে তাহলে এর আগে যারা বাইতুল মাকদেসের দিকে আহ সালাত আদায় করেছে মুখ করে, তাদের সালাত গুলো তাহলে কি হবে, ওরা তাহলে জাহান্নামে যাবে ইত্যাদি। তো আল্লাহ তাআলা তখন বললেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে না পশ্চিম দিকে তুমি তোমার চেহারা মুখ ফিরালে এটা বড় জিনিস নয়, এটা বড় নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তবে নেকির কাজ হলো আল্লাহতে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণে বিশ্বাস, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এখানে পাঁচটি আমরা ইমানের রূপনের দলিল পেয়ে গেলাম। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিন্তু মূল নেকির কাজ হলো আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, ফেরেশতাগণ, মালাইকা বা ফেরেশতাগণে বিশ্বাস, ওয়াল কিতাব, 4 নাম্বার হলো আসমানি কিতাব সমূহে বিশ্বাস, ওয়ান নাবিয়্যিন, এবং নবী ও রাসূলগণে বিশ্বাস। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। আহ একটি বিষয় বাকি থাকলো, সেটা হলো তাকদীর। এই তাকদীর বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কামার আয়াত নম্বর 49, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিসকে তাকদীর অনুযায়ী বা পরিমিত করে সৃষ্টি করেছি। আপনাদের আমাদের হায়াত, আয়ু, রিজিক সবকিছু পরিমিত করে রেখেছেন মহান রব্বুল আলামিন। হ্যাঁ, আমাদের যে নির্দিষ্ট রিজেক রয়েছে, এই নির্দিষ্ট রিজেকের মধ্যে নির্দিষ্ট রিজিকই আমরা পাবো, এর চাইতে কমও হবে না, বেশি হবে না, প্রত্যেকটা জিনিস আমাদের পরিমিত হয়ে আছে।
আয়ু থেকে শুরু করে, রিজেক থেকে শুরু করে, আপনার আমার বিয়ে শাদী কখন হবে, কয়টা হবে, কয়টা বাচ্চা কাচ্চা ইত্যাদি হবে। আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি প্রত্যেকটা জিনিসকে পরিমিত করে সৃষ্টি করেছি। সূরাতুল কামার 49 নম্বর আয়াত। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন বলেছেন যে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনয়ন করেছেন, বিশ্বাস স্থাপন করেন কিসের প্রতি? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে, আর সেটা হলো আল কোরআনুল কারীম। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও সেটা বিশ্বাস করে। তাহলে এটা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হচ্ছে। কুল্লুন আমানা বিল্লাহ, সকলেই মুমিনগণ এবং রাসূলগণ তারা বিশ্বাস করেন আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি কিতাব এবং রাসূলগণের প্রতি। তাহলে এখানে এই আপনার চারটি বিষয় চলে আসলো। আমানা আমানা বিল্লাহি, বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, রাসূলগণে বিশ্বাস, এখানে চারটা চলে আসছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলগণের কারো মাঝে বিভেদ বা পার্থক্য তৈরি করি না, যে কারো প্রতি ঈমান আনবো আর কারো প্রতি ঈমান আনবো না, এটা আমরা করি না। ইয়াহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতো না, কিন্তু তারা তাদের নবী মুসা আলাইহিস সালামকে আবার বিশ্বাস করতো, ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতো। তো ফলে এইরকম চলবে না যে কোন নবীকে আপনি মানবেন, কোন নবীকে মানবেন না। আমল হবে আপনার নবীর প্রতি, যেমন আমাদের শরিয়াতে মুহাম্মদিয়া অনুযায়ী আমল করতে হবে, কিন্তু আগের নবীদের আগমনকে অস্বীকার করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রাসূলের মাঝে বিচ্ছেদ তৈরি করা যাবে না, এবং বলা যাবে না যে উনি রাসূল নন। যেই যারা কোরআন এবং হাদিসে আল্লাহর রাসূল বলে, আল্লাহ ও রাসূল বলেছেন, সেগুলোকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে অস্বীকার করবে আল্লাহকে এবং ফেরেশতাগণের প্রতি ঈমানকে, ওয়া কুতুবিহি আসমানি কিতাবসমূহকে, ওয়া রুসুলিহি এবং রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল দিবসকে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে স্পষ্ট দূরবর্তী গুমরাহিতে লিপ্ত রয়েছে। এখানে আরেকটি বিষয় অ্যাড হলো, আগে আমরা চারটি বলেছিলাম সূরা বাকারার 285 নম্বর আয়াতে, এইখানে সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে ওয়াল ইয়াউমিল আখির বিষয়টি অতিরিক্ত বলা হয়েছে, যেটা ইতিপূর্বে আমরা সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত থেকেও সেটা বলেছিলাম। ওয়ামিনাস সুন্নাতি মা ওয়ারাদা ফি হাদিসি জিবরিল আলাইহিস সালাম লাম্মা সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান, আরেক হাদিস থেকে দলিল দিতে গিয়ে শাইখ বলছেন যে যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে বলেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি এই আল্লাহতে বিশ্বাস করবে, ফেরেশতাগণে বিশ্বাস করবে, আসমানি কিতাব, রাসূলগণ, পরকাল দিবস, এবং তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তো এই হচ্ছে ছয়টি ইমানের রুকন, ছয়টি ইমানের রুকন। আর ছয়টি ইমানের রুকন, এই ছয়টি বিষয়কে ইমানের সংজ্ঞাও আপনি বলতে পারেন। অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু উত্তর একটাই। যদি আপনাকে বলা হয় যে ইমানের রুকন কয়টি ও কি কি, তাহলে আপনি বলুন যে ইমানের রুকন হলো ছয়টি, আর সেগুলো হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব ও রাসূলগণে বিশ্বাস, পরকাল দিবসের প্রতি বিশ্বাস বা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, এবং 6 নাম্বার হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর যদি আপনাকে বলা হয় যে ইমান কাকে বলা হয়, তাহলে আমরা দুটো সংজ্ঞা এখানে আপনাদের সামনে পেশ করেছি। একটা হলো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা, এটি হলো আকীদা বিশেষজ্ঞগণ বলছেন। এবং ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এটা ভালো কাজে বাড়ে, মন্দ কাজে কমে যায়। আর আরেকটা সংজ্ঞা এই হাদিস যেটা বলছে সেটা, যে আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাব ও রাসূলগণে বিশ্বাস, পরকাল দিবসে বিশ্বাস, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপনকে ঈমান বলা হয়। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, এবং প্রত্যেকটা বিষয় আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, এগুলোর বিস্তারিত আলোচনা আছে। ইনশাআল্লাহ পরবর্তী দাসগুলোতে আমরা সেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা এখানেই দাস শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের একজন দিনী ভাই তিনি বলছিলেন যে শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ, আহ, তিনি কালকে পর্যন্ত ছিলেন হাফিজাহুল্লাহ, আজকে তিনি হয়ে গেলেন রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তার মেহমান হিসেবে। তো আমরা দোয়া করি যে ইসলামের এই বীর সিপাহ সালার এবং এলেমের খাদেম, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন এবং আল্লাহর রহমতে দিনের ব্যাপারে তার একটা বলিষ্ঠ অবদান রয়েছে, অসংখ্য কিতাবাদি রয়েছে, এবং সালাফিয়াত ও আহলুল হাদিস সঠিক যে ইসলাম, এই ইসলামের জন্য অনন্য অবদান রেখে গেছেন শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে মহান রব্বুল আলামিন এই মহামনীষীকে যেন ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। মানুষ মাত্র ভুল হয়, তারা অনেক ভালো মানুষ ছিলেন এবং অনেক ইসলামের খেদমত করে গেছেন। এরপরও মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। তার যে ভুল ত্রুটিগুলো রয়েছে আল্লাহ যেন সেগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তার শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বিভিন্ন আহ, দেশের যে সকল সালাফি সংগঠন এবং সংস্থাগুলো ছিল, আহ, সেগুলোর সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল। আহ, তো তিনি আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যিনি জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের সাবেক সভাপতি ছিলেন, এই প্রায় 40-43 বছরের তিনি সভাপতি ছিলেন। দুলাইল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যিনি তার চাচা ছিলেন, সেই চাচার মৃত্যুর পরে উনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সালাফিদের সবচেয়ে বড় সংগঠন, তার হাল ধরেছিলেন। এবং সেই আব্দুল বারী রাহিমাহুল্লাহ, আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর সাথে তার খুব গভীর সম্পর্ক ছিল। যে কোনো দেশের যে সালাফি ভাইয়েরা ছিলেন তাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। এখানে কিছু তার তথ্য যেটা উইকিপিডিয়াতে লিখছেন যে আশ-শেখ রবি বিন হাদি আল মাদখালি হুয়া আলিমুন মুসলিমুন সাউদি, তিনি সৌদি আরবের অধিবাসী ছিলেন। অমিন আবরাজি উলামা ইস-সালাফিয়্যা ফিল আসরিল হাদিস, এবং সালাফি যে আকীদা, সালাফি যে মানহাজ, সেই মানহাজের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। বর্তমান সময়ে ওলিদা আম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1351 হিজরিতে, জন্মগ্রহণ করেছেন 1351 হিজরিতে, এবং যা অন্য অন্য ইয়াতে মিলাদি বা খ্রিস্টাব্দে আসে, ইসাইতে আসে 1932 সালে। 1932 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ফি ক্বরিয়াতিল জারাদিয়া বিমানতাকাতি জাযান, জাযান এলাকা সৌদি আরবে। اشتهى بعلمه في الحديث والعقيدة ودعوته إلى التمسك بمنهج السلف الصالح والابتعاد عن البدع। এবং তিনি প্রসিদ্ধি লাভ করেন হাদিস ও আকিদার জ্ঞানে, হাদিস ও আকিদার জ্ঞানে। এবং তিনি সালাফি দাওয়াতের প্রতি খুব শক্ত অবস্থান, মজবুত অবস্থান তার ছিল। আহ, কোরআন এবং সেই সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাপারে তার অবস্থান খুব কঠোর ছিল। এবং বেদাত থেকে দূরে থাকার ব্যাপারে তিনি খুবই এই আপনার মজবুত অবস্থানে ছিলেন। বেদাতের ব্যাপারে, শিরিকের ব্যাপারে কখনো তিনি ছাড় দিতেন না। এই ক্ষেত্রে অনেকেই তাকে কি করেছে, কট্টরপন্থী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে, কিন্তু আসলে উনি কট্টরপন্থী ছিলেন না, বরং তিনি সঠিক যেটা সেটাই বলতেন। যারা ঢিল দিতে চায় তারাই তাকে এই অপবাদটা দিয়েছে। এখনো মুসলিম সমাজে আপনারা অনেক আলেম ওলামাকে দেখবেন, তারা ঢিল দিয়ে ছাড় দিয়ে চলে। যখন আপনি ছাড় দিয়ে দিবেন মূল মানহাজ ও নীতি থেকে, তখন আস্তে আস্তে আপনি নিজেই নিঃশেষ হয়ে যাবেন। আজকে বাস্তবে তাই ঘটেছে। আপনি অল্প ছাড় দিয়েছেন, আর জনগণ ওই ছাড়কে ডবল করে নিয়েছে, দ্বিগুণ করে নিয়েছে। এইভাবে ছাড় দিতে দিতে আজকে ইসলামের আসল অস্তিত্বই বিলীন হতে চলেছে। তো যাই হোক, শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, আল্লাহ তাকে তার বিশাল সুবিশাল প্রশস্ত রহমতের চাদরে আচ্ছাদিত করে নিন, আল্লাহুম্মা আমিন। তো এটা আমরা বললাম যে উনি 1932 খ্রিস্টাব্দে এবং 1351 হিজরিতে জন্মগ্রহণ করেন। যদি 1932 যদি আমরা ধরি, তাহলে আপনি পাবেন ওইদিকে 68 বছর, আর এদিকে প্রায় 25 বছর। যদি আপনি 25 আর 68 যোগ করেন, তাহলে 85 আর 8 প্রায় 93 বছর বয়স তিনি পেয়েছেন, মাশা আল্লাহ। আল্লাহ তালা এই দীর্ঘ তার বর্ণাঢ্য জীবনী যেটা, সেই জীবনীর ভালো কাজগুলোকে কবুল করে নিন এবং তার জাল্লাত
অর্থাৎ যেগুলো হয়তো কোনো ভুল ত্রুটি কোনো সময় করেছেন, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। তার যে সকল শাইখ মাশাইখ ছিল সেখানে বলা হয়েছে যে হাফেজ আল হিকামি প্রখ্যাত আলেমে দিন, তার কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। শেখ মোহাম্মদ আমান আল জামি ও শেখ আব্দুল আজিজ বিন বাজ ও শেখ আব্দুল্লাহ আল কুরআবি ও গায়রুহুম, এদের কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। তার অনেক লিখনী রয়েছে, তার মধ্যে আল মাহাজ্জাতুল বাইদাউ ফি হিমায়াতি সুন্নাহ, আল গরা মিন জাল্লাতি আহলিল আখতাই ওয়া যায়গি আহলিল আহওয়া, এই কিতাবটি উনি লিখেছেন। বাইনাল ইমামাইনি মুসলিম ওয়া দারাকুতনি, এমন একটি বই তার রয়েছে, তাহকিক কিতাবুল মাদখাল ইলা সহিহ, এই বইটিও তার। মানহাজু আহলিস সুন্নাহ ফি নাকদির রিজালি ওয়াল কুতুবি ওয়াত তাওয়াইফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি। কোনো ব্যক্তি বা কোনো বই অথবা কোনো জামাতকে, দলকে যদি আপনি নাকদ করতে চান, তাদেরকে নিয়ে গবেষণা করে তাদের মধ্যে কি ত্রুটি আছে, দোষ ত্রুটি, সেগুলোকে যদি আপনি যাচাই বাছাই করতে চান, সেগুলোর ব্যাপারে কি মানহাজ ও নীতি আপনার হওয়া উচিত আহলুস সুন্নাহ হিসেবে, সেটা তিনি এখানে আলোচনা করেছেন। আর ينسب إليه التيار المدخلي، وهو تيار سلفي يدعو إلى التمسك بمنهج السلف الصالح والتحذير من البدع والمخالفات الشرعية، ويركز على أهمية طاعة ولي الأمر। অনেকেই তাকে ওই যে যেটা আপনারাও শুনেন, মাদখালি গ্রুপ ইত্যাদি বলে গালি গালি এটাকে গালি হিসেবে ব্যবহার করে অনেকে, যেমন ওয়াহাবিকে গালি হিসেবে ব্যবহার করে, যেমন লামাজহাবি বলে সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে নাম দেয়। ওইরকমই একটা বিরুদ্ধবাদী যারা কোরআন এবং সুন্নাহ থেকে কিছুটা হলেও আহ এই পিছনে সরা, এই সমস্ত লোকেরা তার যে মানহাজ নীতিকে মাদখালি মানহাজ নীতি বলে আসলে নাম দিতে চেয়েছে, বা এটাকে একটা ক্রিটিসাইজ, খারাপ চোখে বাঁকা চোখে দেখতে চেয়েছে। মূলত উনি ছিলেন, এখানে যেটা লেখা হচ্ছে যে ওয়াহুয়া তাইয়ারুন সালাফি, উনার যে আন্দোলন, উনার উনার যে ডাক, সেটা ছিল সালাফি ডাক। তিনি সালফে সালেহিনগণ, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন এর পথে তিনি আহ্বান করেছেন, এবং তিনি কোরআন এবং সহিহ সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরা শিরক আর বিদআত কুসংস্কার থেকে মানুষকে সাবধান ও সতর্ক করেছেন। এবং তার একটা বড়ই বিষয় ছিল যে অলিউল আমর, দেশের যে রাজা ও বাদশাহ থাকবে তাদের বিরুদ্ধে খারেজি পোনা করা যাবে না, অর্থাৎ অস্ত্র ধারণ করা যাবে না, যেটা আমাদের সমাজে এখন অহরহ দেখা যায়। এবং শাসকের বিরুদ্ধে যত্রতত্র তাদের সমালোচনা করা। আমরা আরবে দেখেছি যে প্রত্যেক খুতবায় প্রায় খতিবগণ তাদের রাজা বাদশার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ইসলাহ করে দেন, কিন্তু আমরা আমাদের রাজা বাদশার জন্য তো দোয়া করি না, উল্টা তাদের ব্যাপারে আমরা বিরূপ মন্তব্য বিভিন্ন স্থানে যেখানে বলা উচিত নয় সেখানে আমরা বলে থাকি। তো যাই হোক, ওনার কথা ছিল অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে বিধানগুলো হবে, সেক্ষেত্রে ওলিউল আমর বা দেশের যারা নেতা থাকবেন তাদের আনুগত্য করতে হবে। যদি আপনাকে কোনো কুফরি কাজে বলে, তখন আপনি আনুগত্য করতে বাধ্য নন, বরং তখন আনুগত্য করা যাবে না, কিন্তু তার ভালো কাজগুলোতে অবশ্যই আনুগত্য করতে হবে। এবং শেষ কথা আমরা যেটা বলবো, হয়তো আমাদের সময়ও শেষ হয়ে গেছে, আরেকটা ক্লাস আপনাদের সম্ভবত হয়, তো বলা হচ্ছে তুফিয়া শেখ রবি আল মাদখালি রাহিমাহুল্লাহ 9 ইউলিও মানে আহ, 9 জুলাই 2025 ইংরেজি সালে উনি মারা যান। আল্লাহ তাকে রহম করুন, তার গুনাহ খাতা মাফ করুন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাকে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, তার শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এবং তার যে বিশাল ঘাটতি, সেই ঘাটতিটা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্য বড় আলেম দিয়ে পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ। তো শেষ করি, আমি একটু এক জায়গায় রওনা হব ভাই। জি শেখ, জি শেখ, আচ্ছা, তাহলে আল্লাহ ভালো রাখুন সবাই। ইনশাআল্লাহ বলেন, জি, দোয়া করবেন। কারো তাহলে প্রশ্ন থাকলে আমাদের দ্রুত কোনো করে কোশ্চেন রাখবেন। থাকলে আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। بارك আসসালামু الله আলাইকুম فيك شيخ. السلام عليكم. السلام. ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, সে একটা বিউটিফুল এক্সপ্লেনেশন দিছেন শেখ রাবির উপরে। আলহামদুলিল্লাহ।
মাহাদি ভাই জি মা ভাই। তুই